তো আমরা এসেই এই ফুলগুলোর ক্ষতি করে ফেলি। যাই যতদিন এই ফুলগুলো এই পানিতে থাকবে, এই বিলে থাকবে, মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকায় আছি। এখানে নৌযান ব্যবস্থা নেই, দেখতেই পাচ্ছেন আমরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আমার আরিয়ান সেলিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি যাচ্ছি ময়মনসিংহের ত্রিশালে বিখ্যাত চেচুয়া শাপলা বিল দেখতে। এখন গ্রামের ভ্যান গাড়িতে করে এগিয়ে যাচ্ছে সেই মনোমুগ্ধকর শাপলা বিলের দিকে, যা চেচুয়া বিল নামে পরিচিত। তাহলে চলুন সেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখা যাক। এখন আমাদের সেই ভ্যান গাড়ি থেকে নেমে চলে এসেছি ত্রিশালে চেচুয়া বিল, যেটি ত্রিশাল যেই শহরটি রয়েছে তার একদম কাছেই। আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা এখানে 3 জন এসেছি, আর এখন সকাল ঠিক 6টা। গলার অবস্থাও খুব খারাপ। আপনারা আজকে এই ভিডিওতে এই বিলটি দেখতে পারবেন, চেচুয়া বিল। দেখুন আশেপাশে গ্রাম, আসলে গ্রামে এরকম মুহূর্ত যারা থাকে, যারা দেখে, তারা বলতে পারবে এটার আসলে অনুভূতি কি। আর আজকে আমি চলে এসেছি ময়মনসিংহ শহর থেকে। দেখুন এটি হচ্ছে বিল। এখানে বিভিন্ন কালারের শাপলা ফুল রয়েছে। আর এটি ময়মনসিংহ শহরের মধ্যে বর্তমানে একটি পর্যটক একটা কেন্দ্র। এটি হচ্ছে চেচুয়া বিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে শাপলা ফুল। আর এখন সকাল, হয়তোবা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতেও পারে, যেহেতু একটু একটু বৃষ্টি উপর থেকে পড়ছে। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন এইগুলো হচ্ছে শাপলা ফুল। এখানে নৌকা রয়েছে এই বিলটিতে ঘোরার জন্য। এটাই হচ্ছে চেচুয়া বিলের সাইট। আর এখানে অনেকটা জায়গা নিয়ে এখানে শাপলা ফুল। আমরা যাব, এটা যে মূল বিল রয়েছে একদম, যেখানে সবচেয়ে বেশি শাপলা ফুল রয়েছে এবং সৌন্দর্য সবচেয়ে বেশি, আমরা সেখানে আপনাদেরকে দেখাবো। এখানে আসবো সেভাবে আসা হয় না। এখানে যার জন্য মূলত আসা, সে হচ্ছে আমাদের সাগর ভাই। আর সাগর ভাইয়ের কল্যাণে আজকে এই চেচুয়ার বিলে চলে এসেছি। এই হচ্ছে আমাদের সাগর ভাই, তার বাসা ত্রিশালেই। বারবার বলার পরেও যেহেতু সময় সুযোগ মিলে না, আজকে সুযোগ পেয়েছি, এসেছি। কিন্তু আজকে দিনের অবস্থা তেমন একটা ভালো নেই, যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। অনেক শাপলা রয়েছে, আসলে আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি না, যেহেতু এখানে সূর্য তেমন ভাবে উঠে নাই আবহাওয়ার কারণে। কারণ সূর্যটা যে ঠিক মতো উঠতো সকালবেলা, তাহলে ফুলগুলো আরো সুন্দর লাগতো। পর্যাপ্ত পরিমাণ ফুল রয়েছে, তারপরেও প্রতিদিন কিন্তু মানুষ যারা আসে তারা কিন্তু নিজেরা অনেক ফুল নষ্ট করে এবং তুলে নিয়ে যায়, যার কারণে অন্তত ফুলের সৌন্দর্যটা নষ্ট আস্তে আস্তে কমে আসতেছে। কারণ প্রতিনিয়ত অন্তত শত শত মানুষ আসতেছে, সবাই যদি 2টা 5টা করে ফুল ছিঁড়ে, তো কতগুলো ফুল নষ্ট হচ্ছে। তারপরেও বৃষ্টি না থাকার কারণে পানি কম, যার কারণে ফুলগুলো একটু কম তুলনামূলকভাবে। আবার একটানা 2-3 দিন বৃষ্টি হলে, একটু পানি হলে আবার ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে। আপনারা আসবেন, ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা এটা, বীররামপুর চেচুয়া বিল। কয়টা লাগছে মাছ? 4-5টা মাত্র। কোন সময় পাচ্ছিলেন জাল? গতকালকে সকালে মাত্র 5টা মাছ পাইছে। এটা হচ্ছে কই। হ্যাঁ,
এটা হচ্ছে কারেন্ট জাল। এটা যখন, যেহেতু আমরা গ্রামের, আমরা এই কারেন্ট জালটা অনেক দেখেছি, কিন্তু এখন সেভাবে দেখতে পাই না। এই জালটা নিষিদ্ধ, তারপরেও কিছু কিছু জায়গার মধ্যে এই জালটা দিয়ে মাছ মারতে হয়। আর এটাই হচ্ছে সেই কারেন্ট জাল। আর আপনাদেরকে একটু মাছটি দেখাই। এটাই হচ্ছে এখানে যে বিলটির মধ্যে যে মাছটি এই আঙ্কেল পেয়েছে, সেগুলো এখানে কই রয়েছে, তারপরে আরো বিভিন্ন কিছু মাছ রয়েছে। আর এটি হচ্ছে সেই কারেন্ট জাল। আর এটি হচ্ছে চেচুয়ার বিল। এখানে নৌকা রয়েছে, যারা এখানে দর্শনার্থী ঘোরার জন্য আসে তারা এই নৌকাগুলো দিয়েই তারা বিভিন্ন জায়গায় আশেপাশে এই বিলটি ঘুরে দেখে। আর আপনারা দেখুন, অনেক বড় একটি বিল। আর এটি ত্রিশাল যে শহরটি রয়েছে তার একদম পাশেই এই বিলটি। আমি এখন এখানে যে নৌকাগুলো রয়েছে, ছোট ছোট নৌকা, সেই নৌকা একটির মধ্যেই বসে বললাম। এই যে দেখুন শাপলা ফুল। আসলে এখানে ফুলগুলো আসলে বেশি দিন থাকে না, কারণ এখানে যারা ঘুরতে আসে তারা এইভাবে ফুলগুলো ছিঁড়ে ফেলে। এই ফুলটি আমি নৌকায় পেয়েছি। তবে আপনারা যারা আসবেন চেষ্টা করবেন এই ফুলগুলো যেন আপনারা না ছিঁড়েন, এবং এইগুলো ফুলগুলো যতদিন থাকবে এই এলাকার বা আশেপাশে যারা এখানে গ্রামের মানুষ রয়েছে তাদের এখানে একটু কর্মসংস্থান, যেটা বলি আসলে কর্মসংস্থান না, এই নৌকা রয়েছে, তারা এখানে পর্যটকদেরকে এই বিলটি ঘুরিয়ে দেখা, তাদেরও দুই পয়সা তারা ইনকাম হয়। আর এইগুলো যদি আমরা এসে ছিঁড়ে ফেলি তাহলে বাহিরে যেই যারা পর্যটক রয়েছে এই বিলটি ঘোরার জন্য আসে তারা আসবে না। মূলত এখানে এই বিলটিতে আসে হচ্ছে এই ফুলগুলো দেখার জন্য, এই ফুলগুলোকে পিছনে রেখে ছবি তোলার জন্য। কিন্তু আমরা এসেই এই ফুলগুলোর ক্ষতি করে ফেলি। যাই যতদিন এই ফুলগুলো এই পানিতে থাকবে, এই বিলে থাকবে, এই এলাকার জন্য এবং আমাদের আমাদের দেশের জন্য ভালো হবে। তাই আপনারা চেষ্টা করবেন এই বিলে আসবেন, এই বিলে সৌন্দর্যটা উপভোগ করবেন, কিন্তু ফুলগুলো ছিঁড়বেন না। আমরা যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, বিভিন্ন ঐতিহ্য, সাংস্কৃতিক, বিনোদন কেন্দ্র আমরা ভ্রমণ করি, তাই আমাদের উচিত ময়মনসিংহ শহর যেখানে এই চেচুয়ার বিলটি এবং বাংলাদেশের বিভিন্ন স্পট রয়েছে, আমরা সেই স্পটগুলো যেন বাংলাদেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমরা প্রকাশ করতে পারি, সেইগুলোর দিক দিয়ে আমাদের নজর রাখতে হবে। আমাদের সাদা, লাল বিভিন্ন ধরনের শাপলা ফুল রয়েছে। আর যেহেতু এটি একটি বিল, সেটার জন্য আশেপাশে অনেক কাদা রয়েছে। তারপরেও যাচ্ছি একটু একটু দেখানোর জন্য আপনাদেরকে। দেখুন অনেক এরিয়া নিয়ে মূলত এই বিলটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে যে বিলের সাইড দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বিলের আরেকটি অংশে যাওয়ার জন্য। আর আপনারা আশেপাশে একটু খেয়াল করুন ভিডিওতে, তাহলে বুঝবেন আসলে রাস্তাটা কি এই বিলের। তারপরেও ভালো লাগে, যেহেতু সকাল সকাল চলে এসেছি এই বিলটি দেখার জন্য। আর পাশে আমার যেই সাইডটি রয়েছে তার পাশে দেখুন অনেক শাপলা ফুল। এখন দিনের অবস্থা তেমন একটি ভালো নেই, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই এখান থেকে বেরিয়ে পড়ছি। বৃষ্টির কারণে আমরা এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকায় আছি। এখানে নৌযান ব্যবস্থা নেই, দেখতেই পাচ্ছেন আমরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আমরা বৃষ্টিতে ভিজে যাবো, তার জন্য আমরা এখন কি করব ভেবে পাচ্ছি না। বৃষ্টি আপনারা
দেখুন আমরা দৌড়াচ্ছি, এখানে একটি দোকান রয়েছে, আমরা এখানে আমরা অপেক্ষা করব। ভাই বলেন কেমন লাগলো, বলে। বৃষ্টি আসার পূর্ব মুহূর্ত থেকে খুবই দৌড়াচ্ছি, আশেপাশে কোনো বসত বাড়ি নাই, অনেকটা দৌড়ানোর পরে একটা বসত বাড়ি পাইছি। খুবই ক্লান্ত হচ্ছে, কারণ এতটা জায়গা হঠাৎ করে দৌড়ানো হচ্ছে, তো তাই ক্লান্তটা একটু বেশি হয়েছি। আপনারা আসলে ছাতা নিয়ে আসবেন সাথে, কারণ কখন বৃষ্টি হয় বলা যায় না, নাহলে আমাদের মতো এরকম দৌড়াইতে হবে, নাহলে ভিজতে হবে দুইটার একটা। অনেকক্ষণ দৌড়ানোর পর আমরা এখানে একটি জায়গা পেয়েছি যেখানে একটু বৃষ্টির পানিটাও পড়বে না, একটি দোকান। আমরা সেখানেই, আসলে সেভাবে দৌড়ানো হয় না, হঠাৎ করে এভাবে দৌড়ানোর কারণেই আমরা এক একজন একটু ক্লান্ত। আপনারা যারা আসবেন এই বর্তমান সময়ে আপনারা অবশ্যই হাতে করে একটি ছাতা নিয়ে আসবেন, নাহলে আমাদের মতো আপনাদের দৌড়াতে হবে।